হ্যালো ভাই ব্রাদার, ইটস মি। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি আজকে ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা কপোতাক্ষ নদীর তীরে এক প্রাচীন অট্টালিকার সামনে। স্থানীয় মানুষদের কাছে এই বাড়িটা ব্রিটিশ বাড়ি বা সাহেবের বাড়ির নামে পরিচিত। তাহলে আসুন আজকে এই ব্রিটিশ বাড়ির সম্পর্কে আলোচনা করা যাক এবং এটার ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যাক। যেখানে আছি সেটা ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা কপোতাক্ষ নদের তীরে আছে এক প্রাচীন বিশাল অট্টালিকা। স্থানীয়দের কাছে এই বাড়িটি ব্রিটিশ বাড়ি বা সাহেবের বাড়ি নামে পরিচিত হলেও এর ইতিহাস পরতে পরতে মিশে আছে এক বিভীষিকাময় অধ্যায়। আমরা জানবো খালিশপুরের নীলকুঠি সেই অজানা ইতিহাস। কপোতাক্ষ নদের কোল ঘেঁষে প্রায় 120 ফুট লম্বা এবং 40 ফুট চওড়া এই দ্বিতল ভবনটি নির্মিত হয়েছিল 1800 সালের শুরুর দিকে। চুন সুরকি দিয়ে এই দালানে রয়েছে বেশ বড় অনেকগুলো কক্ষ। অনুমান করা যায় এখানে এখন পর্যন্ত প্রায় 12টি কক্ষ রয়েছে। সামনে বিশাল বারান্দা, চারপাশে বিস্তৃত আম গাছ এবং সবসময় ছিল ইংরেজ সাহেবদের বাগান বাড়ি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল কৃষকদের চোখের জল। নীলকুঠির ইতিহাস মূলত নীলকরদের আধিপত্যের ইতিহাস। আমি এখন আছি নীলকুঠির উপরতলায়। যদিও এখানে উঠতে কষ্ট হয়েছে, কিন্তু এইটার উপরের যে ভিউ বা এখানে উপরে যে ওদের অফিস কক্ষগুলো ছিল সেটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় এবং ফিল করা যায় যে এখানে আদৌ ওরা কি করতো। 1810 সাল থেকে 1858 সালের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ নীলকররা এই এলাকা থেকে নীল চাষ নিয়ন্ত্রণ করত। এখানকার নিচতলায় ছিল খাজনা আদায়ের দপ্তর এবং অন্ধকার একটি কক্ষ, যা ব্যবহার করা হতো অবাধ্য কৃষকদের শাস্তি দেওয়ার জন্য। নীল চাষ করতে অস্বীকার করলে চাষিদের উপর চলতো অমানবিক নির্যাতন। ঝিনাইদহের এই মাটি একসময় নীলকরদের অত্যাচারে লাল হয়ে উঠেছিল। 1860-এর দশকে নীল বিদ্রোহ তীব্র যখন ইংরেজরা পিছু হটতে শুরু করে, তখন তারা এই কুটি বিক্রি করে দেয় পাবনার এক জমিদারের কাছে। দেশভাগের পর জমিদারি চলে গেলেও এটি সরকারের অধীনে আসে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত এবং পুরাকীর্তি। পাশেই গড়ে উঠেছে বিশিষ্ট হামিদুর রহমান জাদুঘর। এই এলাকার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই এলাকার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। খালিশপুরের নীলকুঠি এখন কেবল একটি জীর্ণ দালান নয়, এটি আমাদের লড়াই এবং সংগ্রামের ইতিহাস। আপনি যদি ইতিহাস সন্ধানী হন, তবে কপোতাক্ষ নদীর তীরে এই শান্ত ও ছায়াঘেরা জায়গাটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের ইতিহাস ঐতিহ্য যদি আরো অনেক গল্প আপনারা শুনতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।